পেরে লৌয়া মেরে লৌয়া চাচে ছুঁচে দিয়া লড়ে লৌয়া হো। এই রিটার্নটা আমার দাদা বলতেন যে পেরে লৌয়া মেরে লৌয়া চাচে ছুঁচে দিয়া লড়ে লৌয়া হো। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই কথা আমি কেন বললাম দেখেন, বিএনপি এখন ক্ষমতায় গিয়ে এই জাতির সাথে একটা তামাশা করতেছে, ব্যাংক দেখাচ্ছে, আর কিছুই নয়। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আর এই জাতিটা এখন উপভোগ করতেছে, বসে বসে তামাশা দেখতেছে সরকারি দলের। সম্মানিত প্রিয় বন্ধুগণ, দেখেন শেখ হাসিনা যেইভাবে রাজনীতি করেছিল, বিএনপি আসলে সেই পথে হাঁটতেছে এবং সেই পথে রাজনীতি শুরু করেছে, যা আপনারা দেখতে পারতেছেন বিএনপির হাল, নমুনা, বর্তমান অবস্থা। সম্মানিত প্রিয় বন্ধুগণ, বিএনপি ক্ষমতায় এসেই বলল যে সমস্ত ইমামদেরকে ভাতা দেবে। এই বিষয় নিয়ে সংসদে কোনো অনুমতি নেই এবং কাজ শুরু করে দিয়েছে। আর এমন কাজ শুরু করেছে দেখেন, এক একটা জেলার মধ্যে একটা মসজিদও তিনি দিছেন, বাকিগুলা বাদ। কিন্তু এটা একটা তামাশা করা, এক একটা জেলার মধ্যে একটা মসজিদও দিছেন আর বাকিগুলা বাদ। প্রথম বলল প্রতিটা মসজিদের ইমামে পাবে, এখন এক একটা জেলার মধ্যে একটা মসজিদ, তাও 2000 বা 5000। এইগুলা আসলে আলিমদেরকে, ইমামদেরকে একটা অপমান করা, অসম্মানী করা সমতুল্য, অসম্মানী করা। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই বিষয় নিয়ে পিনাকি দাদা কিছু কথা বলেছেন, উনি সত্য কথা তুলে ধরার জন্য আমি হাজারো ধন্যবাদ জানাই। এদিকে দেখেন, সরকার ক্ষমতার আসার আগে বলল জুলাই সনদ বাস্তবায়ন করবে, কিন্তু ক্ষমতায় আসার পর ব্যাংক দেখালো 24-এর যোদ্ধাদের সাথে গাদ্দারি করেছে, এমনকি জুলাই সনদকে অস্বীকার করেছে, 24-এর শহীদদেরকে অস্বীকার করেছে, যার রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, যারা আজ রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। সরকার এটা নিমহারামি করেছে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, বিএনপি কিন্তু পতন হবে, আজ হোক কাল হোক, বেশ দিন টিকতে পারবে না। শেখ হাসিনা পালাবার সময় বা পথ পেয়েছে, কিন্তু বিএনপি তাও পাবে না। বিএনপি শেখ হাসিনার মতো রাজনীতি শুরু করেছে। যাই হোক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।